এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন কটা বাজে? 9:10। আজকে স্যাটারডে, এই কারণে আজকে না কোর্ট আছে না জিম আছে, তাই আজকে একটু দেরি করে উঠেছি, কিছুক্ষণ আগেই উঠেছি। এখন বিছানাটা তুলতে হবে। রোজকার রুটিন, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই বাগানে আসা আর মুরগি দেখা, যথারীতি মুরগি দেখতে এসছে। আর বাপিকে রোজ বলা হয় যে সকালবেলা মুরগিগুলোকে বার করবে না, কিন্তু বাপি যথারীতি বার করে দিচ্ছে। সব মুরগি এখন টহল দিচ্ছে। বাইরে আমাদের এখন 16টা ডিম হয়ে গেছে। রোজ 2টো করে ডিম পাচ্ছে মুরগি, খুব জলদি 20টাও হয়ে যাবে। ওইটা আমার ফেভারিট মুরগি। এইটা খুব তাড়াতাড়ি কাছে চলে আসে, মানে এখন যদি ওকে গিয়ে এইভাবে তলায় এরকম ভাবে হাত দেওয়া হয়, হাতের উপর উঠে আসবে। ওর নাম ফুলটুসি দেওয়া হয়েছে। এদিকে যতই এত জায়গা দাও, এই নোংরার মধ্যে যাবে। এই নোংরার মধ্যে অনেক খাবার থাকে মনে হয়, এই নোংরাগুলো খাবে। এই যে এই ছিটছিট আর সাদাটা, এরা খালি পালিয়ে যায়। এই দুটোকে আমাদেরকে খেয়াল করে রাখতে হয়। বাকি মোরগটাও ভালো। আরেকটা তো পালায়, আরেকটা ওই যে খড়িটা যেটা যে ডিম দিল। ও হ্যাঁ হ্যাঁ, আজকে সকাল সকাল এই ডিম দিয়েছে। বুলটির মতো যে খড়িটা, ওটাও পালায়। আর কালো তিনটা হচ্ছে সবথেকে হাদা আর সবথেকে ভীতু। ওদেরকে নিয়ে কোনো টেনশন নেই। বলেছিলাম না, এই আখোকা তারাও দেয়, ওর সাথে সাথে খাচ্ছে। খুব পছন্দ। দেখ দেখ, একই সাথে খাচ্ছে এক জায়গা থেকে। আর মোরগের মুখ থেকে নিয়ে খেলো একটা, জানিস? এটা তো গাছে বেগুন হয়েছে, মা বলেছিল। এই যে একটা, হ্যাঁ কাটা আছে রে, তো কাটা থাকে। এই যে হ্যাঁ, কোনো ঝামেলা নেই। এতক্ষণ ধরে আমি বললাম, আসলো না। এই শুনু গিয়ে হাত দিল আর চলে এলো। এই যে ছোট ফুলটুসি, ছোট ফুলটুসি। অনেক খেয়েছিস। কালকে ডিম দিয়েছে, আমি একটু হাত দিই। কালকে ডিম দিয়েছে, ওটা তো হিন্দি চ্যানেলেই দেখতে হবে। হ্যাঁ, কালকে আমরা বাংলা ব্লগে দেখাইনি ওটা। হ্যাঁ, ডিম দেওয়া পুরো, মানে কি হয়, ডিম দিচ্ছে পুরো লাইভ ডিম দেয়া দেখানো হয়েছে। সেটা দেখো। আমাদের ঘরে ঢুকে ডিম দিয়েছে, আর বাইরে দেয়নি। হ্যাঁ, বাপি বলে এটা ঘরের পোষা মুরগি, কারোর ছিল। হ্যাঁ, তারা বেঁচে দিয়েছে, না হলে এরকম ভাবে হাতে আসে না। সকালবেলা ঘুমাচ্ছি, অসভ্যের মতো ডাকছিল, একটু ঘুমাতে পারিনি, ঘুম ভেঙে গেছে। আজকে ভেবেছিলাম 12টায় উঠবো ঘুম থেকে, ছুটি সবকিছু, তাই সে 8:30টার সময় ঘুম ভেঙে গেল। কেন কিনা এত জোরে জোরে ডাকছে, তারপরেই তো একটা ডিম দিল। আজকে 2টো ডিম দিয়েছে। ফুলটুসি সবার আদরের, এই জন্য ফুলটুসিকে ঘরে এনে খাওয়ানো হচ্ছে। পেট ভরে গেছে? আটু খাও, আটু খাও, আটু খাও, আটু খাও। কি হয়েছে? এত সমস্যা? হার্টবিট বেড়ে গেছে? হ্যাঁ, হার্টবিট বেড়ে গেছে কেন? তো হার্টবিট বেড়েই থাকে ওদের। এই ঘরটা আলাদা করে দিই না, এদের সাথে থাকতেও চায় না, থাকলে মারও খায়। ঢুকে যা ঘরে, দিয়ে ভালো করে বদ্ধ করে দে, আটকে দে, বেরিয়ে আসবে না। বেরো না, ঘরে ঢুকে যায়, ওইখানেই ভালো লাগে। 1:10 বাজে, শুধু ল্যাদ আর ল্যাদ খাচ্ছে, কোনো কাজ নেই। আমি তো একটা কাজ করলাম, ভিডিও এডিট করলাম, আপলোড হবে আনরাগ জিন্দেগি চ্যানেলে। কতগুলো উইকেন্ড পর এইরকম একটা উইকেন্ডে শুধুমাত্র ল্যাদ খেয়ে কাটানো হচ্ছে। আমাকে রোজ সকালবেলা উঠে জিম থেকে এসে কোর্ট থেকে এসে পড়ানো, পড়িয়ে 10টায় উঠি, 10টার সময় ওটা খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। মানে এত হেক্টিক লাগে। আর উইকেন্ড গুলোতে নয় রানাঘাটে যাওয়া হয়, নয় কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া হয়। এই করে করে পর 3-4 সপ্তাহ এরকম চলছে। এই 3-4 সপ্তাহ পর মানে একটা উইকেন্ড যেটাতে পুরো ল্যাদ খেয়ে কাটাচ্ছি বাড়িতে। আমার যে কি ভালো লাগছে। ভালো লাগে বলো, ল্যাদ খেয়ে কাটাতে এত আনন্দ লাগে। খুব ভালো লাগছে। আমার তো এখন হাই উঠছে, হাই উঠে চোখ দিয়ে জল বেরোচ্ছে। কলার খোলা, এখানে কলা খেলো, তাও আমি এনে দিলাম। কলা খেলো। এটা কে খেয়েছে? আমি না তুই? তুই খাসনি? তুই খেয়েছিস তো? আমি না খেয়েছি, তুইও তো খেয়েছিস। এখানে খোলাটা কার? তোরই তো। আমার খোলা আছে মানলাম, তোর তো খোলা আছে। তোর খোলা আছে কি নেই? হ্যাঁ, আমার খোলা তো আমি ফেলে দেবো। তুই তোর খোলা কেন ফেলবি না? হ্যাঁ, হাসছিস কেন? তোর খোলা ফেলছিস না কেন তুই? পাগল আছে পুরো। আমারটা তো ফেলে দিবি, আমি এনে দিলাম, নয় তুই ফেলে দিবি। শাট আপ! এইটা দিয়ে কারেন্ট মেরে দেবো।
কাজ না করে করে কি অবস্থা, পুরোটা ছাড়ালো, ছাড়িয়ে সব বিছানায় ফেলে দিল পা দিয়ে মেরে। এইবার তো জানো যাতে ভিডিওতে আসে আরো বেশি করে ফেলে দিচ্ছিল। তুই তো পুরো অর্ধেক বাটি ফেলে দিয়েছিলিস। মোটেও না, তুই একদিন ফেলে দিয়েছিস। তুই করিস না, ফালতু কথা বলিস না, হাত পায়ের কোনো ঠিক নেই। জানো কি হয়েছিল, একদিন মুড়ি নিয়ে এসেছি আমি বাটিতে করে, সেই মুড়িটা 4 বার ফেলেছিল, ঠিক গুনে গুনে 4 বার ফেলেছিল। প্রত্যেকবার আমি মুড়ি খাচ্ছি আর দেখছি ফেলে দিচ্ছে। এই যে স্নান করে এলাম, দেখো কটা বাজে, 3:10। এখন যাবো খেতে। সেই ঘুমিয়ে উঠলাম, দুপুরবেলা খাওয়ার পরে একটা মুভি দেখা হয়েছিল, হরর মুভি, ইভিল ডেড রাইজ। খুবই বাজে হরর মুভি, বাট ভালো লেগেছে। তো এই নিয়ে কথা হচ্ছিল, হতে হতে মানে আমি তো শুনেইছি, তোমাদের জন্য এই পার্টটা রেকর্ড করছি। লাইক ওর লাইফে একটা ঘটনা ঘটেছে, যেটা শুনে আমার তো মনে হয় যে সত্যি হতে পারে না, কিন্তু ও বলে সত্যি। তো ঘটনাটা এটাই যে এটা আমার ছোটবেলার ঘটনা, ঠিক আছে? তখন আমি ক্লাস 2 কি 3-তে পড়ি, ঠিক আছে? তো এই ঘটনা আমি অনেককেই বলেছি, কারোরই বিশ্বাস হয় না। যথারীতি যাদের লাইফে এই ভৌতিক ঘটনা ঘটে অন্যরা কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র আমার সাথে একা যে আমি দেখেছিলাম তা না, আরও স্কুলের বন্ধুরা ছিল। তো আমি স্কুলের নাম নিচ্ছি না, রানাঘাটের স্কুল, যাই হোক আমি ওই স্কুলে পড়তাম। তো স্কুলটা না এরকম, যথারীতি সব স্কুলে এরকম দেয়াল দিয়ে ঢাকা থাকে, মানে চারপাশে দেওয়াল থাকে। তো স্কুলের যে গেটটা দিয়ে ঢুকবো, মেন গেট যেটা, সেই মেন গেট দিয়ে ঢোকার সময় এইরকম একটা সরু গলি থাকতো। তারপর স্কুলের বিল্ডিং স্টার্ট হচ্ছে। এই সরু গলি হয়ে এইরকম ভাবে একটা জায়গা থাকতো, ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল। হয়তো ওখানে ইন ফিউচার কিছু করা হবে এই কারণে, এখন ওখানে অনেক বিল্ডিং ফিল্ডিং হয়ে গেছে। তো এবার শীতের কাল ছিল, ঠিক আছে? তো এবার হলো শীতকালে তো সকালবেলা অনেক সকালে স্কুল থাকতো, 7টা থেকে শুরু হতো স্কুল। তো 7টা থেকে স্কুল যেহেতু 6:30টায় স্কুলে পৌঁছে যেতাম। এবার তখন গেছি, এবার স্কুল শুরু হওয়ার আগে এবার একটু বাইরে ওই জায়গা মতো আছে, একটু ফাঁকা জায়গা মতো, ওখানে আমরা ফ্রেন্ডরা মিলে খেলছিলাম, ঠিক আছে? এবার ওই স্কুলটা একটা ব্যাপারই আছে যে স্কুলে ভূত আছে। একটা রুমও ছিল, সেই রুমে স্কেলিটন রাখা থাকতো। ওই রুমের দরজা আমরা মারতাম আর আওয়াজ রিফ্লেক্ট হয়ে ভিতর থেকে আসতো। তো আমরা ভাবতাম বাবা ভিতর থেকেও আওয়াজ হচ্ছে, ভূত আছে। আর ওই যে রুমটা ছিল সেটা স্কেলিটনের পাশের রুমটাই ছিল, পাশে মানে ওই যে রুম বলছি, যে গলিটা ছিল সেই গলিটা হচ্ছে ওই স্কেলিটনের রুমের পাশেই ওই গলিটা ছিল, ঠিক আছে? এবার আমরা খেলতে ওই গলিটার দিকে আমরা কেউ যেতাম না, আমরা সবসময় এই দিকটা করে খেলতাম। এবার আস্তে আস্তে আমরা কয়েকজন মিলে ওই গলিটার দিকে গেছি, ঠিক আছে? খেলছি। এবার একজন ওই গলিটার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে? তাকিয়ে এবার আমাদেরকে ডাকছে যে দেখ। এবার তখন শীতকাল, চারিদিকে পুরো কুয়াশা, ঠিক আছে? দেখছি ওই গলির মধ্যে দিয়ে, আমার এখনো পুরো স্পষ্ট মনে আছে ব্যাপারটা, আমাদেরই স্কুল ড্রেস পরা একটা মেয়ে, এইটুকু চুল, পিছন মানে আমরা পিছনটা দেখতে পাচ্ছি, এক স্পিডে ওই মানে হেঁটে যাচ্ছে, মানে লাইক এরম চুলটা একটু দুলছে। এবার আমাদের স্কুলের কেউ তো মেয়ে ওখান দিয়ে ওরম ভাবে হেঁটে যাবে না, সবাই তো ক্লাস আছে। কিন্তু সকালে যেটা হতো সেটা হচ্ছে 1 to 4 অব্দি ক্লাস হতো, ঠিক আছে? এবার কারোর ওইদিকে যাওয়ার সাহস নেই। এবার যাচ্ছে ওইভাবে, ঠিক আছে? আমরা দেখছি পিছন থেকে ডাকছি, কেউ পিছনে তাকাচ্ছে না, ঠিক আছে? এবার এরকম ভাবে হেঁটে যাচ্ছে। এবার কুয়াশা ছিল তাই আস্তে আস্তে মিলিয়ে গেল। এবার ওই যে ওইভাবে যে হেঁটে যাচ্ছে, পিছনে তাকালো না, ঠিক আছে? আমরা এত ডাকছি পিছন থেকে, বেশি তো দূরে না, ঠিক আছে? এইভাবে এবার পরে আমাদের স্কুলের মেয়েরা আরো যারা আছে একটু বড়, মানে 4-এ টোরে পড়ে যারা, তারা আবার ওই গলির মধ্যে গিয়ে দেখতে গেছিল যে ওদিকে আদৌ কেউ আছে নাকি, ঠিক আছে? গিয়ে দেখেছে না, ওখান দিয়ে তো পুরো এরকম বড় দেওয়াল তোলা, ওই দিক থেকে আসতে হলে এইভাবেই আসতে হবে আবার, মানে কেউ গিয়ে ওখানে পাঁচিল টপকে আর বেরোতে পারবে না। তো এই একটা ইনসিডেন্ট আছে, যেটা ওই সকালবেলায় ওই মেয়েটা আমার এখনো পুরো স্পষ্ট মনে আছে। আমি এখনো বলছি, আমি মানে বুঝতে পারছি যে মানে আমার এখনো মনে আছে, ওইভাবে হেঁটে চলে গেছিল। তো ওটা ভূত ছিল না, স্কুলের মেয়ে ছিল না, কে ছিল কিছু জানি না। এটাই আমার লাইফে একটা ঘটনা, যেটা আমার মনে হয় যে হ্যাঁ ওটা ভূতই ছিল। না, কাউকেও দেখাই যায়নি। আর সব থেকে বড় কথা, এইটুকু ডিস্টেন্সে, মানে বেশিটাও না, হাঁটছে। আমরা যদি পিছনে এতবার চিৎকার করি, একবার তো পিছনে ফিরে তাকাবে বা কিছু, এক স্পিডে হেঁটে যাচ্ছে, মানে হাঁটাটাও কেমন যেন রিদমিক, এরম ভাবে হেঁটে মিলিয়ে গেল। আর দেখতে পেলাম না। এটা কেমন
এমন একটা ঘটনা একটা ছোটবেলায় ঘটা, বাচ্চাদেরকে দেখা দিয়েছিল। টিচাররা দেখেনি? না, টিচাররা কেউ ছিলই না তখন, স্কুল স্টার্ট হওয়ার আগে 15 মিনিট তখন আমরা সবাই খেলছিলাম। যাই হোক, তোমাদের লাইফেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে অল্পের উপর দিয়ে বলে দিতে পারো, ঠিক আছে? আমি অনেকটা বললাম। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই। আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।